নমস্কার। যারা আমাদের চ্যানেলটি আজ প্রথমবার দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটা প্রেস করে রাখুন। আর যারা ফেসবুকে দেখছেন তাদেরকে বলবো পেজটাকে লাইক এবং শেয়ার করে রাখুন। এখান থেকে আপনি আপনার পরিবারের জন্য অনেক পুষ্টিকর উপাদান পাবেন, যেটা আপনার পরিবারকে অনেকটা দূর এগিয়ে যেতে সাহায্য করবে। এই জায়গাটাতে কিন্তু আপনাকে ধরতে হবে আপনার ছেলে বা মেয়ে কোন দিকে যেতে পারে। এই পোটেনশিয়াল ফাইন্ড আউটটা আমরা আমাদের ক্লাসে করি, খুব ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে করি এই ক্লাসে, এবং সেখান থেকে আমি ডিসাইড করে নিই কোন বাচ্চাটা কোন দিকে যেতে পারে। আর সবাই যেদিকে যাবে সেটা কিন্তু এই স্পিকিং পাওয়ার ডেভেলপমেন্ট কোর্স। আজকের ভিডিওর ট্যাগলাইন দেখে বুঝতেই পারছেন, সেলফ ব্র্যান্ডিং। সেলফ ব্র্যান্ডিং ছাড়া অতীতেও কোনো দিন কিছু হয়নি, যতদিন মানুষের মানব সভ্যতার ইতিহাস, আর আজও হয় না, আর ভবিষ্যতেও হবে না। কিন্তু এই সেলফ ব্র্যান্ডিং কথাটার মধ্যে আমরা কখনোই এটাকে সেইভাবে ক্যাপচার করিনি। আজ আমরা ক্যাপচার করছি, একটা ছোট্ট ওয়ার্ডের মধ্যে একটু কম্প্যাক্ট করার চেষ্টা করলাম, কারণ এখন বহির্বিশ্বে এই সেলফ ব্র্যান্ডিং নিয়ে প্রচুর কোর্স চালু হয়েছে স্পিকিং পাওয়ার ডেভেলপমেন্ট নিয়ে। প্রচুর পয়সা দিয়ে প্রচুর ছেলে মেয়েদেরকে বিভিন্ন রকমভাবে এই কোর্সের প্রতি আকৃষ্ট করা হচ্ছে, এবং সেখান থেকে প্রচুর ব্যবসাও চলছে। দেখুন, মার্কেটে প্রচুর জিনিস পাওয়া যায়, কিন্তু কোনটা আপনার ফ্যামিলির পক্ষে দ্য বেস্ট সুটেবল, কোনটা আপনার সন্তানের পক্ষে দ্য বেস্ট সুটেবল, সেই জায়গাটা কিন্তু আপনাকে বিচার করতে হবে। ওখানে কিন্তু ইউ আর দ্য জাজ। আজকের ভিডিওটি আমরা দুটো তিনটে পার্টে সাজিয়েছি। পার্টগুলো আপনাকে একটু বলবার চেষ্টা করব। প্রথমত, সেলফ ব্র্যান্ডিংটা খুব শর্টে আপনাদের বোঝাবার চেষ্টা করব। দ্বিতীয় পার্টে স্পিকিং পাওয়ার ডেভেলপমেন্ট কোর্স দিয়ে আপনি কিভাবে সেলফ ব্র্যান্ডিং করতে পারেন সেটা বলবো, এবং তৃতীয় পার্টে এটা বলবো যে স্পিকিং পাওয়ার ডেভেলপমেন্টের উপরে কিভাবে প্রচুর ব্যবসায়িক কোর্স মার্কেটে অ্যাভেলেবল আছে, তার মধ্যে সবকটাই যে গ্রহণযোগ্য হবে বা হতে পারে সেটা আপনার উপরে। আর সেই পার্টেই আমরা শেষ পার্টে আরও একটা জিনিস জানবো, সেটা হচ্ছে স্পিকিং পাওয়ার ডেভেলপমেন্টের কোন কোন মডিউলসগুলো আপনার বা আপনার সন্তানের পক্ষে উপযোগী হতে পারে। এরপর আপনি ডিসাইড করবেন যে আপনি আপনার সন্তানকে নিয়ে এই প্ল্যাটফর্মে আসবেন কি না। তার আগে আরেকটা, সেই ছোট্টবেলায় গল্প দাদুর আসর সকাল 9টায় যখন শুনতাম, তখন সবাই হাঁটি হাঁটি পাপা। আকাশবাণীতে গল্প দাদুর আসর হতো, সিলেক্টেড কিছু বাচ্চাই সেখানে চান্স পেত, কারণ সেই সমস্ত স্ক্রিনিং অতদূর পর্যন্ত পৌঁছ অনেকের থাকে না। আরেকদিন অন্য একটা ভিডিওতে সেটা বলবো কিভাবে সেই সমস্ত স্ক্রিনিংগুলো হতো, কোন কোন চ্যানেল এর মাধ্যমে গেলে সেখানে পৌঁছানো যায়, আর কিভাবে যাওয়া যায়, সেটাও এর সাথেই কানেক্টেড, কিন্তু আজকের ভিডিওতে নয়। তাহলে প্রথম আসি সেলফ ব্র্যান্ডিংয়ের বিষয়। সেলফ ব্র্যান্ডিং হচ্ছে নিজেকে ঘষে মজে তৈরি করে নেওয়া। খুব সহজে এবং পাতি বাংলায় আপনাদেরকে কথাটা বললাম। এটাকে এভাবে সহজে বলতে গেলে অনেকেই বলতে চায় না, কারণ তাতে ব্যবসায়িক যে লাভ সেটা ক্ষতিগ্রস্ত হয়, কারণ সেটাকে অনেকগুলো পয়েন্টসে খুব সুন্দরভাবে বাছিয়ে সাজিয়ে গুছিয়ে পিপিটি বানিয়ে বললে মানুষ কিন্তু অনেকটা মোহিত হয়। আমি মোহিত করতে চাইনি আপনাকে, আমি প্রথমেই ব্যাপারটাকে ভেঙে দিলাম। এবার আপনাকে আমি বলবো কি পার্টে। দেখুন, এটা করতে গেলে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে পোটেনশিয়াল ফাইন্ড আউট। From the very ancient time, we are habituated in such an civilizations like Hindu civilizations in our ancient India, Bharatbarsha, ki we have been practiced গুরুকুল কালচার। এই গুরুকুল কালচারের মধ্যে কিন্তু আমরা প্রথম থেকে যখন প্র্যাকটিস করে এসেছি, সেই সময় কিন্তু আমরা জানি গুরুকুলে গুরুই ডিসাইড করতেন যে তার কাছে আসা শিক্ষার্থী সে কোন বিদ্যা রপ্ত করবে এবং কোন দিকে যাবে। 10 থেকে 12-13 মধ্যে এটা ডিসাইড হয়ে যেত যে বাচ্চাটির কোন দিকে আগ্রহ আছে এবং তার মধ্যে কোন দিকে এগোবার মতন পটেনশিয়াল আছে এবং সে কি নিতে পারে। প্রমাণ মহাভারত।
বারবার বলি, বিদুর ছিলেন দাসীর ছেলে, কিন্তু তিনি ক্ষত্রিয়। পরবর্তীকালে আসলে গুরুকুলে গুরু ডিসাইড করেছিলেন যে তার মধ্যে ক্ষত্রিয় ধর্ম পালন করবার মতো যথোপযুক্ত জ্ঞান এবং যথোপযুক্ত পটেনশিয়াল সম্ভাবনা রয়েছে। তাই দাসীর ছেলে হলেও বিদুরকে কিন্তু ক্ষত্রিয় হিসেবে তৈরি করা হয়েছিল। এটা একটা উদাহরণ, উপমা মাত্র, শুধু একটা বড় এক্সাম্পল, কিন্তু এটাই সিস্টেম। অর্থাৎ 10 থেকে 13, 12, 13, 14-র মধ্যে 10 থেকে 12টাই এনাফ, যার মধ্যে আপনাকে ডিসাইড করে নিতে হবে আপনার সন্তানের কোন দিকে আগ্রহ আছে। আর যেদিকে, বারবার বলছি বাবা মায়েদের, যে স্ট্রং পয়েন্টে ফাইট করতে দিন, আপনার ছেলে বা মেয়েকে স্ট্রং পয়েন্টে ফাইট করতে দিন, তাকে তার উইক পয়েন্টে ফাইট করতে দেবেন না। জোর করে বলবেন না তোমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে, তোমাকে ক্যাট কোয়ালিফাই করতেই হবে, তোমাকে ক্যাট ম্যাট গ্যাট এই সমস্ত দিয়ে যেতেই হবে, তোমাকে বড় MBBS ডাক্তার হতেই হবে। এইভাবে কিন্তু আপনার ছেলে বা মেয়ের ভবিষ্যৎটাকে স্পয়েল করবেন না। আপনি বাবা মা, আপনি দায়িত্বশীল, আমার চেয়ে অনেক গুণী মানুষ, কিন্তু আমি এই কথাটা বলতে বাধ্য হলাম কেন জানেন তো? 3 Idiots তো দেখেছেন, তারপরে তো আর কারোকে বলার দরকার হয় না, তাই না? যখন ফটোগ্রাফিটা ওর প্যাশন ছিল, তখন ফটোগ্রাফিতেই কিন্তু র্যাঞ্চো ওকে দিয়েছিল এবং সেখানেই ও স্পার্ক করেছিল, সেখানেই ও ক্লিক করেছিল। ও ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট ছিল না। তো এইভাবেই মন্ত্র হচ্ছে এটাই, আপনার ছেলে বা মেয়ের কিন্তু যেদিকে থাকবে আগ্রহ, যেদিকে তার পটেনশিয়াল থাকবে, যেদিকে তার স্বপ্ন ধাবিত হবে, সেদিকেই এগিয়ে দেওয়াটা একজন বেস্ট বাবা মায়ের একমাত্র কাজ। এই জায়গাটাতে কিন্তু আপনাকে ধরতে হবে আপনার ছেলে বা মেয়ে কোন দিকে যেতে পারে। তো এই পোটেনশিয়াল ফাইন্ড আউটটা আমরা আমাদের ক্লাসে করি, খুব ছোট্ট 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 বাচ্চাদেরকে নিয়ে করি এই ক্লাসে, এবং সেখান থেকে আমি ডিসাইড করে নিই কোন বাচ্চাটা কোন দিকে যেতে পারে। আর সবাই যেদিকে যাবে সেটা কিন্তু এই স্পিকিং পাওয়ার ডেভেলপমেন্ট কোর্স দিয়ে যাবে। কেননা আগামী দুনিয়া হচ্ছে নিজেকে প্রমোট করবার দুনিয়া, নিজেকে এক্সপোজ করবার দুনিয়া। আপনি যদি কোনো কিছু ভালো করে রিপ্রেজেন্ট করতে না পারেন, লোকে শুনবেই না। কারণ এত ভালো ভালো প্রেজেন্টার, এত ভালো ভালো মানুষ যারা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে পারেন, তাদের মধ্যে আপনার ছেলে বা মেয়েকে যদি জায়গা করে নিতে হয়, তাহলে তার নিজস্ব ইউনিকনেস তৈরি করতে হবে, তার USP তৈরি করতে হবে, ইউনিক সেলিং পয়েন্ট। তাই ইউনিক সেলিং পয়েন্টটাকে বার করবার যে ক্রমাগত প্রচেষ্টা, সেটাই হচ্ছে সেলফ ব্র্যান্ডিং। তাই সেলফ ব্র্যান্ডিংকে কিন্তু আজকে একটা ভিডিওতে 10 মিনিট বক্তৃতার মাধ্যমে আমি যদি সীমাবদ্ধ করি, তাহলে হয় আমি বোকা, নাহলে আপনাকে বোকা বানাবার চেষ্টা করছি, কোনোটাই হবে না। সেলফ ব্র্যান্ডিং মানে হচ্ছে আপনাকে প্রথমে আপনার এবং আপনার ছেলেমেয়ের পোটেনশিয়াল ফাইন্ড আউট করতে হবে, এবং সেই পোটেনশিয়ালটাকে আরও কীভাবে ধারালো করে দেওয়া যায়, তার মধ্যে কীভাবে লিডারশিপ মেন্টালিটি ডেভেলপ করা যায়, সেটা করতে হবে। আবৃত্তি শিখে কজন মানুষ জীবনে রুটি রুজি করতে পারে সেটা আমি ভালো জানি। গত 40 বছর এই শিল্পের সাথে যুক্ত আছি, কিন্তু এই শিল্পের প্রতি আমি নির্ভরশীল নয়। কিন্তু আমি জানি এই শিল্পটাই হচ্ছে সেই সূতিকা ঘর যেখান থেকে নিউজ অ্যাঙ্কার তৈরি হয়। এই শিল্পটাই হচ্ছে সূতিকা ঘর যেখান থেকে ভালো অ্যাক্টর তৈরি হয়। এই শিল্পটাই হচ্ছে সেই সূতিকা ঘর, সেই গর্ভগৃহ যেখান থেকে ভালো গায়ক তৈরি হয়, ভালো নায়ক তৈরি হয়, ভালো গায়িকা তৈরি হয়। যে কোনো ভোকাল আর্ট, ভালো কীর্তনের গায়ক গায়িকা তৈরি হয়, কারণ বেসিক জায়গাটা হচ্ছে এটা। আমার আগের ভিডিওটি যারা দেখেননি তাদেরকে বলবো আপনারা কিন্তু সেই ভিডিওটা দেখে নিন, এবং সেই ভিডিওর লিংক আমাদের এই ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর যারা ফেসবুক দেখছেন তাদেরকে বলবো স্ক্রোল করে একটু নিচে গেলেই বুঝতে পারবেন আগের দিনের স্পিকিং পাওয়ার ডেভেলপমেন্ট, ওখানে ভালো করে বলা হয়েছে যে কীভাবে আমরা সাজিয়ে থাকি প্রোগ্রামটা বাচ্চাদের জন্য। হচ্ছে রাইটিং স্কিল ডেভেলপমেন্ট, একটা হচ্ছে তার সোশ্যাল মিডিয়ার, তার মধ্যে ভ্লগ কালচার ডেভেলপ করা। কারণ সব ছেলে মেয়েই যে চাকরি করে বড় বড় পোস্টে চাকরি পাবে এমন তো নয়। যারা নিজেকে এবং নিজের সভ্যতাকে, নিজের কালচারকে সারা পৃথিবীর কাছে তুলে ধরবে, তারা শুধুমাত্র নিজের উপার্জনটাই করেন না, তারা কিন্তু একটা সভ্যতাকে রিপ্রেজেন্ট করেন।
সেখানে কিন্তু একটা বিরাট বড় ফায়ার ফাইটিং হয়। আপনার ছেলে বা মেয়ে যদি ভালো এনজিওতে চাকরি পায়, সেখানেও প্রচুর পয়সা আছে, সেখানেও কিন্তু প্রজেক্ট পাস করাবার দরকার হবে। প্রজেক্ট পাস করবার জন্য একটা বিদেশি, একটা ভিনদেশি মানুষ যে প্রচুর অর্থ ব্যয় করবে, তাকে বোঝাবার দরকার আছে। সেই ক্যারিকেচারটা, সেই কালচারটা তার মধ্যে ডেভেলপ করাতে হবে। সে যদি ডিবেট করে, আমরা এই ডিবেটটাকেও এর মধ্যে রেখেছি যে একটা অংশে গিয়ে আমরা এই ডিবেট করাবো ছেলে মেয়েদেরকে, এবং তাদেরকে একটা টপিক দিয়ে দেবো, কেউ এগেনস্ট দ্য মোশন, কেউ উইথ দ্য মোশন, সেখানে টপিক্সটার মধ্যে বলবে। বলাতে তাদের মধ্যে যে শেকিনেসটা আছে, যে কথা বলার জন্য যে জড়তাটা আছে, কিভাবে নিজেকে প্রমোট করতে হয়, কীভাবে নিজের মতামতটাকে প্রতিষ্ঠা করবার জন্য কিভাবে নিজেকে অনেকগুলো মানুষের সামনে নিজের মতামতটাকে বলিষ্ঠভাবে উচ্চারণ করবার দরকার আছে, কিভাবে সেটাকে প্রতিষ্ঠা করবার দরকার আছে, প্রমাণ করবার দরকার আছে, সেই সব টেকনিক্যাল ছোট ছোট খুঁটিনাটিগুলো তাকে দিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, এরপরে আসছে কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট সিলেকশন এবং ক্রিয়েটিভ রাইটিংয়ের দিকটা। এই ক্রিয়েটিভ রাইটিংটা তাকে কিন্তু তার পড়াশোনার ক্ষেত্রে বিরাট একটা ডেভেলপমেন্ট করবে। তাকে যখন একটা কোনো বিষয়ের উপর আমরা ক্রিয়েটিভ রাইটিং করতে দেব, দেখবেন তার মধ্যে লেখার পারদর্শিতা বাড়ছে। সে অনেক কিছু স্টাডি ম্যাটেরিয়ালস বাইরে থেকে কালেক্ট করছে, সে বইয়ের বাইরে থেকে নিজেকে সমৃদ্ধ করছে, এবং সেখান থেকে দেখবেন সে একটা নতুন জায়গা তৈরি করছে, একটা ভিউ পয়েন্ট তৈরি করছে। অর্থাৎ এই কোয়ালিটিটা কিন্তু তার মধ্যে ডেভেলপড হয়ে গেল, যেটা তার ক্লাসে পরীক্ষার ক্ষেত্রে লাগবে। সবসময় সে ওই মেডিসিনের মতন সেই ছাত্রবন্ধুর উপরে নির্ভরশীল মানসিকতা নয়, তার মধ্যে নিজস্ব লেখার ক্যারিকেচার তৈরি হয়ে যাবে, যেটা তার পড়াশোনার মধ্যে ভীষণ ভালো কাজে দেবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, প্রত্যেকটা ক্লাসের জন্য আমি এই মডিউলসগুলোকে আলাদাভাবে সাজিয়েছি। যেমন ক্লাস 1 থেকে 4 এরা কিন্তু নির্দিষ্ট কারিকুলামের মধ্যে আসবে, যেটা আমি ক্লাস 5 থেকে 9 তাদের জন্য আলাদা কারিকুলামস রেখেছি। হয়তো ক্যারিকুলামসটা সামান্য এক হলেও তার মধ্যে যে টপিকসগুলো আছে, সেই টপিকসগুলো কিন্তু আলাদা। তাকে যে কবিতাগুলো দেওয়া হবে, তাকে যে গল্প পাঠগুলো দেওয়া হবে, তাকে যে তাত্ত্বিক বক্তৃতাগুলো দেওয়া হবে, তার জন্য যে টপিকসগুলো দেওয়া হবে, সেই টপিকসগুলো আলাদা। যেমন ধরুন, আমরা ছেলে মেয়েদেরকে কোনো একটা খেলার ভিডিও রেকর্ডিং দেখাতে পারি। সেই ভিডিও রেকর্ডিংটাকে তাকে সোজাসুজি লাইভ ব্রডকাস্টটা বন্ধ করে তাকে বলতে পারি যে তুমি লাইভ ব্রডকাস্ট করো, আমরা শুনবো। তো সেই লাইভ ব্রডকাস্টটা আমাকে তাকে শেখাতে হবে, কারণ আজকের আইপিএলের দুনিয়াতে কিন্তু ধারাভাষ্যের একটা বিরাট বড় প্রফেশন তৈরি হয়ে গেছে। শুধুমাত্র ভালো খেলোয়াড় হলেই যে ভালো ধারাভাষ্য দিতে পারবে এমন ভাববার কিচ্ছু নেই। হর্ষ ভোগলের মতন প্লেয়াররা কিন্তু কোনোদিন ব্যাট ছুঁয়ে দেখেননি, হয়তো ছুঁয়ে দেখেছেন পার্সোনাল লাইফে, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাদের কোনো রেকর্ড নেই। কিন্তু তারা আজকে প্রবাদ প্রতিম ধারাভাষ্যকার। আবার মেয়েদের মধ্যে এমন অনেকেই আছেন যারা পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছেন শুধু ধারাভাষ্যের জন্য। তাদের অ্যানালিটিক্স শুনতে মানুষ আসে, ওই মুহূর্তের ওই অ্যানালিটিক্সটা কিন্তু দর্শকের মনে ধরে যায়, এবং সে কিন্তু শোনে ঠিক সময় সঠিক জায়গায় সঠিক কথাটা বলবার জন্য সঠিক লোকের দরকার আছে। তাই এই জায়গাটা কিন্তু প্র্যাকটিস করতে হবে বন্ধু। যদি প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব। তাই আবৃত্তি, শ্রুতি নাটক এর সাথে সাথে আমি স্পিকিং পাওয়ার ডেভেলপমেন্টের কোর্সটাকে কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে এসেছি, এবং সেখানে বলবো যে আপনি আপনার ছেলে বা মেয়েকে এই ক্লাসগুলোতে পার্টিসিপেট করান। 6 মাস থেকে 1 বছরের মধ্যে আপনি বুঝতে পারবেন যে ওদের মধ্যে পোটেনশিয়ালটা ডেভেলপড হচ্ছে, এবং ওরা একটা নির্দিষ্ট দিকে ধাবিত হচ্ছে, যেটা ওদের ক্যারিয়ার গ্রোথের ক্ষেত্রে ভীষণ ভালো সাহায্য করবে। কথা বলতে বলতে শেষ পার্টে চলে এসেছি। এবার বলবো মার্কেটের বিষয়। মার্কেট সম্পর্কে কিন্তু সাবধান থাকুন, কারণ খুব সুন্দর সুন্দর মাইক্রোফোনের সামনে একটা জুম করে ব্লার করে আপনার ছেলে বা মেয়ের একটা ছবি দিয়ে দিয়ে বলা হচ্ছে স্পিকার, দ্য বেস্ট স্পিকার কোর্স। সাবধান মিসেস ব্যানার্জি, সাবধান মিসেস সেন। গানটা মনে পড়ে অঞ্জন দত্তর। বড় হয়ে যাচ্ছে মন, তাই আপনাকে কিন্তু তার বড় হওয়া মনের খেয়াল রাখতে হবে। আপনাকে কিন্তু আপনার ছেলে বা মেয়ের বড় হওয়া মনের খেয়াল রাখতে হবে। সে যে প্রতিদিন যে মানসিকতার মধ্যে অভ্যস্ত হচ্ছে, সেই মানসিকতাটাকে খেয়াল রাখতে হবে। আর শুধু
চকচক করলেই সোনা হয় না, এটা তো বাবা মায়েরা ভীষণভাবে জানেন। কাজেই তারা খুব ভালো করেই বুঝতে পারবেন যে বিরাট বড় প্যাকেজ দিয়ে ছেলে মেয়েকে বিজি রাখা যায়, নিজেকে ফ্রি করা যায়, কিন্তু তার ভবিষ্যৎ সুনিশ্চিত করা যায় না। ভবিষ্যৎ সুনিশ্চিত করতে গেলে অলওয়েজ হি অর শি উইল বি ইন রাডার। আপনাকে সবসময় তাকে মনিটর করতে হবে যে আপনার ছেলে বা মেয়ের মধ্যে সেই পটেনশিয়ালটা ডেভেলপ হচ্ছে কি না। আপনাকে পড়াতে হবে না, আপনাকে কোচ করাতে হবে না, আপনি একজন নির্দিষ্ট কোচের কাছে দিন এবং কোচের কাছে দেওয়ার পরে তাকে মনিটর করুন যে তার মধ্যে সেই ডেভেলপমেন্টাল গ্রোথগুলো আসছে কিনা। সেই গ্রোথগুলো যদি আসে তবেই আপনি বুঝতে পারবেন সেই কোর্সটাতে তার উন্নতি হচ্ছে। তাই এটার জন্য অফলাইনে আসবার দরকার নেই, অনলাইনেও আমরা এই কোর্সটা খুব ভালোভাবেই করতে পারি। কারণ একে অপরকে ছুঁয়ে দেখারও প্রয়োজন নেই, সামনে বসিয়ে দেখাবারও দরকার নেই, পুরোটাই রিপ্রেজেন্ট নির্ভর। কাজেই আমি এখান থেকে এক্সপ্রেস করে দেখাবো, আমি এখান থেকে টপিকস দেব। যারা সামনে এসে বসবেন তাদের তো ভীষণই ভালো, কিন্তু এটা বহু দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা কিন্তু অনলাইনে করেন। অনলাইনে আমরা কিন্তু সময়টাকে এবং অর্থটাকে অনেক বেশি বাঁচিয়ে নিতে পারি, কারণ যাতায়াতের ভাড়া, সময় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের দুনিয়াতে অর্থ, সেই জায়গাটাকে আমরা অনেকটা বাঁচিয়ে আনতে পারি। তাই অনলাইন এবং অফলাইন যে কোনো মোডেই আপনারা আসতে পারেন। তাই বলবো এই নিয়মিত ক্লাসগুলোতে আপনারা যদি আপনি এবং আপনার ছেলে মেয়ে যে মনে করবেন বেস্ট সুটেবল সে কিন্তু আসতে পারেন। কারণ দুর্ভাগ্য প্রতিদিন আপনার দরজার বাইরে বসে থাকবে, সৌভাগ্য কিন্তু রোজ আসেন না, একবার আসবে অপরচুনিটি। আমার কাছে বেশ কিছুদিন আগেও একজন এসেছিলেন আকাশবাণীতে, তিনি কোনো অডিশনে চান্স পেয়েছেন সেই জন্য এসছেন। পরবর্তীকালে দেখলাম যে ওইভাবে হয় না, শুধু একটা দিনের কোর্সের জন্য আমি আসবো আর পরবর্তীকালে নিজেকে সানিয়ে নেব না, তাহলে হবে না। ওই চান্সটা তার কাছে একটা ওয়ান্স ইন এ লাইফ টাইম চান্স, ওই চান্স কিন্তু বারবার আসে না। কিন্তু যদি আমি নিজেকে প্রস্তুত রাখতাম আমি তাহলে কিন্তু সেই জায়গায় কোয়ালিফাই করে যেতাম। আর এখন কিন্তু একটা কথা বলে রাখি, ফ্রিল্যান্সিং কোর্স আসছে, অর্থাৎ আপনাকে পার্মানেন্ট চাকরি হয়তো দেওয়া হবে না, কিন্তু আপনার জন্য সেই কোর্সগুলোতে যদি আপনি নিজেকে উন্নীত করে রাখেন, যদি গ্রেডেশন হয়ে যায় আকাশবাণীর, তাহলে কিন্তু তারা আপনাকে কল করতে থাকবে। যদি ধারাভাষ্যকার হিসেবে আপনার ছেলে মেয়ের যদি সেই জায়গায় প্রমোট হয়ে যায় তাহলে কিন্তু তারা করতে পারবে। শুধু ধারাভাষ্য কেন, এর সাথে আরও অনেক বড় একটা জায়গা আছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে আপনি নিউজ ব্লগ করতে পারেন, আপনি ট্রাভেল ব্লগ করতে পারেন, আপনি গল্প পাঠের ব্লগ করতে পারেন, আপনি অ্যানালিটিক্সের ব্লগ করতে পারেন, আপনি যুদ্ধ বিশারদ হতে পারেন, যে কোনো দিকেই আপনি যেতে পারেন। কিন্তু এই প্রেজেন্টেবল স্কিলটা আপনার মধ্যে দরকার, কথা বলার জড়তাটা কাটিয়ে ওঠার দরকার, এবং সেখান থেকে কিন্তু আপনার মধ্যে ডেভেলপড হবে। তার সাথে আবৃত্তি, শ্রুতি নাটক এবং এই লিটারেচার আপনার কাছে একটা উপরি পাওনা, কারণ এই পাওনাটা দিয়ে আপনি কিন্তু আপনার কন্টেন্টটাকে আরও সুন্দর করে সাজাতে পারেন। যে কোনো কন্টেন্ট তৈরি করবার আগে একটা যদি 2 কলি 3 কলি 4 কলি একটা সুন্দর প্যারাগ্রাফ যদি আপনি আবৃত্তি করেন, আপনার শ্রোতার কিন্তু মনটা ভরে যাবে। সারাক্ষণ সমস্যার মধ্যে থাকতে কারোর ভালো লাগে না। তাই ভালো থাকবেন, আপনার ছেলে বা মেয়েকে অবশ্যই এই ধরনের কোর্সের মধ্যে এনগেজ রাখুন। আর যারা যা কিছু জানতে চান কমেন্ট করে জানান, আমি পরের ভিডিওতে আপনার এই কমেন্টের উত্তর দেব এবং অবশ্যই আপনাকে যোগাযোগ করে নেব যদি আপনার কমেন্টে আমার মনে হয় সরাসরি কথা বলবার দরকার। ভালো থাকবেন এবং ভালো রাখবেন।